স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছে সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। ৯ দফা দাবি নিয়ে বৃষ্টি উপেক্ষা করে গণপথ যাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুক্ত শিক্ষার্থীরা, অভিভাবক ও তাদের স্বজনরা। সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৯ দফা দাবি আদায়ের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলের স্লোগানে মুখরিত হয় প্রধান সড়কগুলি। আন্দোলনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ফরিদপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ আহত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ঢাকার ধামরাইয়ে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় অবরোধ করে তারা। ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে সেখানকার সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশাহ, রংপুরের শিক্ষার্থীদের কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। সাবরিনা, আপনি দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শহীদ মিনারেই এখানে ছাত্র এবং অভিভাবক অনেকেই এখানে একত্রিত হয়েছেন। এই ৯ দফা এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তারা এখানে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে এই ৯ দফা মানা না হলেই কিন্তু তারা এই পথ ছাড়বেন না, এবং যারা শহীদ হয়েছেন তাদের ভাষায় তারা বলছেন যে এই শহীদদের আত্মার মাগফিরাত তারা কামনা করছেন, এবং এই অরাজকতা সৃষ্টি যারা করেছে এবং যারা ছাত্রদের উপর হামলা করেছে, যারা নিহত করেছে এবং দাবিকে উপেক্ষা করে যারা এই সড়কে রক্ত ঝরিয়েছে, তাদের তারা বিচার দাবি করছেন। আমার কাছে এই মুহূর্তে একজন অভিভাবক রয়েছেন, তারা এই বৃষ্টি উপেক্ষা করে তারা কেন এখানে দাঁড়িয়েছেন, তাদের চাওয়াটা কি? যদিও প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে আমার গণভবনের দরজা খোলা, আমি ছাত্রদের সাথে বসতে চাই, এই বিষয়ে আপনি অভিভাবক হিসেবে একটু বলবেন। এখানে প্রবল দুঃখিত দর্শক, খুব একটা পরিষ্কারভাবে আমরা শুনতে পাচ্ছিলাম না। পরবর্তীতে সম্ভব হলে আমরা আবারও রংপুরে যাব এবং সেখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবশেষ খবরাখবর আপনাদের জানাবো। চলে যাচ্ছি পরের সংবাদে। গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ মাওনা চৌরাস্তার জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের বক্সে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি পুলিশের গাড়ি। এ সময় পুলিশের ফাঁকা গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে ঢাকা আমার ময়মনসিংহ মহাসড়ক। এতে ব্যাপক বিপাকে পড়ে সড়কে চলাচল করা যাত্রীরা। গাড়ি না চলায় পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছার চেষ্টা করতে দেখা গেছে অনেকেই। দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু ঘেরাও হতে পারে এমন খবরে সকাল থেকেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার মাওয়া প্রান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। শনিবার সকাল থেকে লৌহজংয়ের মাওয়া প্রান্তে পুলিশ, র্যাব ও বিজিবি পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরাও। এদিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে 4 থেকে 5 জন ছাত্রছাত্রীদের অবস্থান করতে দেখা গেলে তাদেরকে স্থানীয় পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেরত পাঠিয়ে দেয়। তবে এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো আন্দোলনকারীকে অবস্থান করতে দেখা যায়নি।
নোয়াখালীর বেগমগঞ্জে বাসের চাপায় সিএনজি আরোহী মা ও ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে বেগমগঞ্জ থেকে ফেনী আঞ্চলিক মহাসড়কে দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে লক্ষ্মীপুরগামী একটি বাস মহাসড়কে দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা 3 জনের মৃত্যু হয়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ঘটনার পরপরই ঘাতক বাস চালক পলাতক রয়েছে। তবে বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে এসেছে পুলিশ। সিরাজগঞ্জ সদর কাজীপুর আঞ্চলিক উপজেলার ভেওয়ামারায় শ্বশুর বাড়িতে তুহিন রানা নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেওয়ামারা গ্রামে গোলাম হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। পরে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায়। তবে স্বজনদের অভিযোগ, শুক্রবার রাতে তুহিনের শ্বশুর গোলাম হোসেন মোবাইল ফোনের মাধ্যমে জানায় তুহিন স্ট্রোক করেছে। পরে হাসপাতালে গিয়ে দেখা যায় তুহিনের গলায় ফাঁসি দেওয়ার দাগ রয়েছে। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক ইয়ামিন সরকার জানান, সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার টানা কয়েকদিনের বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাঁচা লং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এই এলাকায় আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সাজেক দীঘিনালা সড়ক সহ অভ্যন্তরীণ বেশ কিছু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে আটকে পড়েছে 384 জন পর্যটক। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার পর্যটকদের আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেন। দর্শক, আমরা আবারও রংপুরে যেতে চাই। সেখানে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সে বিষয়ে সবশেষ খবরাখবর জানবো আমাদের সহকর্মী বাদশাহ ওসমানীর কাছ থেকে। বাদশাহ ওসমানী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বাদশাহ, এই মুহূর্তে শিক্ষার্থীদের কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। সাবরিনা, যেমনটি বলতেছিলাম যে আপনি দেখতেই পাচ্ছেন যে এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা আসছেন। এখানে অভিভাবক, শিক্ষার্থী, এখানে সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে সবাই রয়েছেন। তারা যদিও বলেছেন, এক অভিভাবক একটু আগে আমাকে জানিয়েছেন যে তারা যদিও প্রধানমন্ত্রী তার দরজা খুলেছেন, তারা বলেছেন যে প্রধানমন্ত্রী কথা বলবেন, কিন্তু তাদের দাবি যে 9 দফা মেনে নিয়ে যদি এই ছাত্রদের আন্দোলনকে যারা শহীদ হয়েছে তাদের যদি বিচারের দাবিতে তাদের যে দাবিগুলো রয়েছে সে মেনে নিয়ে যদি প্রধানমন্ত্রী তাদের সাথে বসেন, সেক্ষেত্রে সমন্বয়করা যা করবেন সেখানে এটা মেনে নেবেন এখানকার যারা আন্দোলনকারী রয়েছেন। তবে তারা বলছেন যে অনেক দেরি হয়ে গেছে। এখানে অনেক অভিভাবক রয়েছেন, তারা বলছেন যে আমাদের যে চাওয়াগুলো রয়েছে এবং অভিভাবক যারা এসেছেন এবং তারা বারবার যদিও বলছেন যে আমরা স্বৈরাচারের পতন চাই, যদিও পূর্বের থেকে তারা কিন্তু সরকারের পতন চায়নি। তারা বলেছিল যে আমরা এখানে কখনো সরকারের পতন বা কোনো ধরনের আমরা অরাজকতা সৃষ্টি করিনি, কিন্তু একটি মহল এখানে ইন্ধন দিয়ে হয়তো এবং পুলিশ অতর্কিত হামলা চালিয়ে কিন্তু অতর্কিত হামলার কারণে কিন্তু অনেকে আহত হয়েছে এবং তারা ক্ষোভ বলছেন যে এই পুলিশের কারণে কিন্তু আজকে আমরা এখানে আহত হয়েছি এবং আমাদের ছাত্রদের যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে এবং এই 9 দফা যদি মেনে নেয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আজকে যে বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়েছি এবং আগামীকালকে যে অসহযোগ আন্দোলন তারা ডাক দিয়েছেন তারা সফল করার জন্য এখানে যত স্টুডেন্ট রয়েছেন এবং অভিভাবক রয়েছেন এখানে সব দলের মতের অংশগ্রহণে তারা বলছেন যে এখানে আমরা একত্রিত হয়েছি। তারা স্লোগান দিচ্ছেন এবং সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে রংপুরে বিভিন্ন রোডে, বিভিন্ন মোড়ে, বিভিন্ন এলাকায় তারা মিছিল করেছেন, মিটিং করেছেন এবং তারা বলছেন যে আমরা আমাদের আন্দোলনকে জিও রাখতে আমাদের শুধু বৃষ্টি নয়, যে কোনো ধরনের ঝড় তুফান উপেক্ষা করে কিন্তু আমরা আমাদের দাবি বাস্তবায়ন করব এবং আমাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত আমরা এইখানে কিন্তু আমরা যে আন্দোলনে আছি সেই আন্দোলন চালিয়ে যাব, এমনটি জানিয়েছেন এখানে আন্দোলনকারীরা। সাবরিনা। জি, বাদশাহ ওসমানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী বাদশাহ ওসমানী। সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এই সময় বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, সারা দেশে বিএনপি জামায়াতে ইসলামী সন্ত্রাস করে দেশের মানুষের উপর হামলা করছে। বিএনপি জামায়াতকে দেশের মানুষ সামাজিকভাবে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও তাণ্ডবের হাত থেকে দেশ ও জনগণের নিরাপত্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ। সকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা দেবাশিস আচার্য উদ্যোগে নগরীর চান্দগাঁওয়ে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদগাঁও আবাসিক মোড়ে এসে শেষ হয়। শোকাবহ আগস্টের তৃতীয় দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেস ক্লাবের নেতারা। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে সাংবাদিকরা জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা 1 মিনিট নীরবতা পালন করেন। এ সময় জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য শাহনাজ সিদ্দিকী শোভা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢল ও বন্যায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। 2007 সালের পর এ বছরে এসে আবারও স্মরণকালের বন্যা দেখা দেখল খাগড়াছড়িবাসী। চঙ্গী ও মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের পৌর বাস টার্মিনাল, নিচের বাজার ও আশপাশ এলাকা নিমজ্জিত হয়েছে। খাগড়াছড়ি চট্টগ্রাম প্রধান সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্গত ও পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের অন্য জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন। 2 মাসের ব্যবধানে 3 বার পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন নদী ও ছড়ার পাড়ের বসবাসকারীরা। আমাদের এলাকাতে পানি উঠছে, আমাদের ঘরে পানি ঢুকে নাই। প্রত্যেক বছর মনে করেন একটু বৃষ্টি হইলে মনে করেন পানি উঠে যায়। আমার ঘরে আর নেই গেছে গা পানি, আর সবার আগে পানি উঠে আমার ঘরে। কিছু সরাইছি, কিছু পানির তলে ভরে রয়েছে, কি করবো আর। রাজশাহী মহানগরীতে 2টি দোকান জবরদখল করে লুটপাটের অভিযোগ উঠেছে। এ নিয়ে দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী 2 জন ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনাম আহমেদ চৌধুরী নামের ভুক্তভোগী ব্যবসায়ী জানান, দীর্ঘ 38 বছর যাবৎ রাজশাহী নিউ মার্কেট এলাকায় বৈধভাবে ব্যবসা করে আসছেন তারা। ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করে আসা কয়েকজন বেশ কিছুদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। সর্বশেষ তারা চাঁদা না পেয়ে গত 2 আগস্ট 2টি দোকানের শাটার, দেয়াল ও তালা ভেঙে নগদ টাকা ও মালামাল লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে দাবি ভুক্তভোগী 2 ব্যবসায়ী। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ আশা করেন তারা। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।